শত জুলুম নির্যাতনের পরেও কিন্তু আমাদের সাথেই রয়েছে। তো অন্যান্য যারা দল আছে দেখেন, একজন লন্ডনে চলে গেছে তাদের নেতা কর্মীদের ছেড়ে, আরেকজন চলে গেছে দিল্লিতে। এভাবে আসলে যখন তারা এই ভুলটা বুঝতে পারবে, তখন আসলে তারা বুঝতে পারবে আসলে যে রাজনীতির মর্মটা। আসলে মানুষ যখন ভুল পথে থাকে তাদেরকে আসলে শয়তান এমনভাবে ধোঁকা দেয়, আসলে তারা নিজেরাই বুঝতে পারে না আমরা ভুল পথে আছি। এখন আমরা তাদের জন্য দোয়া করি, তারা তাদের সঠিক পথটা বুঝতে পারুক। আমরা গত 15 থেকে 16 বছর ধরে জালিম শাসকের অধীনে ছিলাম, যার ফলে আমরা এরকম প্রোগ্রামে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের প্রোগ্রামগুলো অনলাইনে হইতো প্রায় 16 বছর পরে আজকে আমাদের এই প্রোগ্রামগুলো হচ্ছে। এত মানুষ একসাথে হতে পেরে আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমাদের গত সেশনগুলোতে আমরা এরকমভাবে জমজমাটভাবে কোনো প্রোগ্রামই করতে পারিনি। আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন যে আমরা একসাথে হয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পারতেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। তখনকার সময় আমরা প্রোগ্রাম মানে রাজনীতি করতে পারিনি বলতে, আমরা রাজনীতি করতে পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি। মানে আমরা অনেক চেষ্টা করার পরে আমাদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে। আমাদের অনেক সংখ্যক ভাইকে বঙ্গত্ব বরণ করা লাগছে, অনেকের জেলে পাঠানো হয়েছে। তারপর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারা যায় চেষ্টা করেছি আর কি। এখন আমরা চাচ্ছি যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আমরা যাতে আমাদের ভাইদের কাছে পৌঁছতে পারি এবং আমরা যাতে সাধারণ মানুষকে এই বার্তা দিতে পারি যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যাতে আমরা কাজ করতে পারি এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারি। আসলে ছাত্র শিবির আপনারা জানেন অন্য সংগঠন থেকে ব্যতিক্রম একটি সংগঠন, যেখানে কোনো গ্রুপিং নেই, কোনো মারামারি নেই, কোনো পদের জন্য দলাদলি অথবা আদারওয়াইজ অন্য কিছু নাই। এখানে সাধারণত আমরা যেটা দেখি, আমরা সেই রাসূল ইসলামের কোরআন হাদিসের নির্দেশে আমরা আমাদের সংগঠন পরিচালনা করে থাকি এবং সংবিধানেও সেটা আছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি সাহাবীদের যখন কোনো দায়িত্ব দেওয়া হতো তাদের ভিতরেও তেমন কোনো মারামারি বা কোনো গ্রুপিং ছিল না। আমাদের সংবিধানও সেইভাবে, আমাদের এখানে কেউ দায়িত্বের জন্য চায় না যে দায়িত্ব আমি এই দায়িত্ব পালন করি, অথবা কাউকে দায়িত্ব জোর করেও দেওয়া হয় না। এখানে আল্লাহ যাকে কবুল করে সেইভাবে সে দায়িত্ব পায়। এখানে আমাদের অনলাইনের মাধ্যমে ভোট হয়, যার ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। এটা কেউ কাকে কে ভোট দিল এটা দেখতে পারবে না। জি, অবশ্যই কষ্ট তো থাকার কথা, কারণ 16 বছর অন্যান্য দল থেকে আমাদেরকে একচেটিয়াভাবে এক পাশে করে রাখিছিল এই স্বৈরশাসক। সেক্ষেত্রে আমাদের, যদিও আমরা এভাবে প্রকাশ্যে প্রোগ্রামগুলো করতে পারি না, কিন্তু আমাদের জেলা কেন্দ্রিক আমরা গোপনে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা করতে পেরেছি। যা হোক, আল্লাহ 2009 সালে আমাদের সদস্য সম্মেলন করা হয়েছিল। তারপরে আল্লাহ আমাদেরকে আবারও সুযোগ করে দিছে তার দিনের এই কাজ করার জন্য। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরাও চাই সবাই স্বাধীনভাবে সবার প্রোগ্রাম করুক। আমরা কারোর উপরে হস্তক্ষেপ চাই না। এটা আমাদেরও স্বাধীনতা, তাদেরও স্বাধীনতা। এটা এক প্রকার জুলুম আমাদের উপর করা হয়েছিল, আমরা এই জুলুম তাদের উপর করতে চাই না।